এক গ্রামে গোবি ফুলকপির তরকারি বেচত মাধব। মাধবের খুব গরিব ছিল। সে শুধুই গোবি পরোটা বেচত। বাড়িতে তার মা বাবা ছিল এবং একটা মেয়ে। পরোটা নিয়ে যাও, পরোটা, গোবি পরোটা খেলেই ফিদা হয়ে যাবে। হে শোনো, আমরা তো খুব গরিব। এই গরমের মধ্যে এই পরোটা বানানো তো খুব কষ্ট। চলো না, মন রিল্যাক্স করার জন্য কোথা থেকে ঘুরে আসি। না, এখন যাওয়া হবে না, এখন খুব গরিব আমরা। চলো তোমার শ্বশুর বাড়ি থেকেই ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। পরোটা পরোটা পরোটা, গোবি পরোটা। এই ভাই, আমাকে একটু গোবি দিয়ে দিবা পরোটার মধ্যে, বেশি করে। হ্যাঁ, আমাকে একটু দিবা চাটনি সহকারে। আমার একটু দই দিবা, আমার একটু টক দিবা, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে দিবা কিন্তু। আরে, এরা এত কিছু বলছে, আমি কিভাবে সব মানবো? আরে, এইগুলো করতে বেশি টাকা দেওয়া লাগবে, নাহলে আমি করতে পারবো না। দেখো দেখো, এ অন্য কিছু তো উপর টাকা চাচ্ছে। এর দোকানে আমরা খাবো না। চলো ভাইরা, চলো, এর দোকানে খাওয়া যাবে না। আরে, আমি এটা বলছি না রে, দাঁড়াও দাঁড়াও, আমি এটা বলতে চাইনি। আজকে খুব লস হলো। কি হলো? হ্যাঁ, আরে আজকে সব খরিদ্দার চলে গিয়েছে বেশি বেশি জিনিস দিইনি বলে। কি করা যায় বলো তো? আমার তো গরিব খুব, এখন দোকান খোলা ছাড়া কিছু। চলো আমরা একটু ঘুরে আসি। বলেছিলাম না, ঘুরলে মনে রিল্যাক্স হয়, কিন্তু কোথায়? আমরা তো খুব গরিব, সেদিনকে তো বললাম। আচ্ছা চলো, তোমার বাবার বাড়ির থেকেই ঘুরে আসি। তারা বাসে করে যাচ্ছিল। আমাদের তো খুব জল তেষ্টা পেয়েছে শ্রীলতা। পাশে কোনো নদী মধ্যে শব্দ শোনা যাচ্ছে, চলো সেখানে যাই। ওরে বাবা, বাসটা কখন যে থামবে? এই তো কি সুন্দর একখান ঝর্ণা। কি সুন্দর ঝর্ণা। বাহ, চলো একটু মন ভরে জল খেয়ে নিই। বাহ, খুব প্রাণ ভরে গেল। বাহ, খুব ভালো ঝর্ণা। আরে, ওই পাশ থেকে কিসের শব্দ আসছে? আরে আরে, ওই পাশ থেকে কিসের শব্দ আসছে? হ্যাঁ, ওটা তো আমরা। আরে আরে আরে, সত্যিই তো ওই পাশ থেকে কিসের শব্দ আসছে। হ্যাঁ, একটু অজব তো, মনে হয় কোনো ফাঁদ, তাই না? হ্যাঁ, হতে পারে, ফাঁদ মনে হয়। হ্যাঁ, ঠিক। আরে, আমাকে বাঁচাও, আমি এখানে ফেসে আছি, আমাকে বাঁচাও, বাঁচাও।